দেশ কিংবা প্রবাস যাই যেখান থেকে দেখছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জায়গা সরোদে উদ্যান থেকে আপনারা দেখছেন প্রায় 20,000 স্বেচ্ছাসেবক কাজ করছেন। আজকে প্রায় টার্গেট হয়েছে 30 লক্ষ লোকের সমাগম হবে এই জায়গায়। আমি লক্ষ্য রেখেছি, আমি প্রায় 3টায় এখানে এসেছি। আমি দেখেছি যে অনেক লোক অনেক আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। তার মানে ফজরের আগেই কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি। উদ্দেশ্য একটাই, আপন জনতা এখানে এসেছেন একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে নিজের প্রভাবকে বিস্তার করার জন্য নয়, নিজের গর্বকে প্রভাব বিস্তার করার জন্য নয়, একটাই উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে কোরআন দিয়ে দেশটা পরিচালনা করা। আমরা অনেক কিছু দেখেছি কিন্তু কোরআন দেখি নাই। এই কোরআন দিয়ে নামাজ পড়লে গন্ডগোল হয় না, এই কোরআন দিয়ে খুতবা দিলে গন্ডগোল হয় না। আর এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, বলেন তো মারামারি হানাহানি থাকবে, চাঁদাবাজি থাকবে? এই মিটফোর্ট যে মারা গেল একটা ভাঙড়ির দোকানদার, কি লজ্জাকর! ইসলামের এই আইএমএ জাহিলি থেকে বর্বর থেকে হার মানিয়েছে। আজ আমরা দুঃখ করছি এই সরোদে উদ্যান থেকে আমরা এক বাক্যে বলছি, প্রায় 30 লক্ষ লোকের সমাগম, 20,000 স্বেচ্ছাসেবক ভাই কাজ করছেন। তিনাদের আইস খাইশ মিটার জন্য নয়, এই দেশে যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, প্রতিটা মানুষ যেন নিজের অধিকারটা ফিরে পায়। মধুর ওয়াজ যতই আমি আপনার করি না কেন, মজাটা কি না খেলে বোঝা যাবে না ভাই। কোরআনের আইন দিয়ে দেশ না চালালে আপনি বুঝতে পারবেন না যে মজাটা কি। কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, আমাদের আশা আকাঙ্ক্ষা সব মিটে যাবে। এখান থেকে 64 জেলায় মানুষ টাকা হাতে নিয়ে যাবে, মানি ব্যাগ করবে না, ব্যাংক করবে না, কেউ নেবে না, চিন্তার রাঞ্জি সব দূরীভূত হবে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত থাকে। এ ঢাকা, শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ এক সোনার পরিণত হয়ে যাবে। আজকে সবচেয়ে বড় মনে পড়ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা, কোরআনের পাখি। আমি ঢাকায় সিলেটে আমি দাঁড়িয়ে আলিয়া মাঠে আমি শুনেছিলাম তার ওয়াজ। আমার এলাকায় বগুড়াতে তিনি গিয়েছেন, আমি নিজে শুনেছিলাম। আজ তার শূন্যতা বিরাজ করছে এই 30 লক্ষ মানুষ। প্রতিটা মানুষ আকাঙ্ক্ষায় তাকিয়ে আছে, আজ যদি তিনারা বাঁচিয়ে থাকতেন, জীবিত থাকতেন, আমার মনে হয় ঢাকা অচল হয়ে যেত। আমরা ঢাকাবাসীকে নয়, পুরো বাংলাদেশবাসী দেখছেন আপনারা, আমাকে ক্ষমা চাচ্ছি, দুঃখিত এই জন্য যে আজকে যানজটের কারণে জনজীবন বিপন্ন হয়েছে। ঢাকাবাসী নাগরিক খুব কষ্ট পাচ্ছে। আমি দেখলাম ডাক্তারকে ঠিক মতো পৌঁছতে পারছে না, নার্স চিকিৎসা দিতে পারছে না, অনেক লোক অসুস্থ হচ্ছেন। আমি দেখেছি গাড়ির ভিতরে অনেক লোক ক্লান্ত হয়েছেন। জিজ্ঞাসা করা হয়েছিল কি ব্যাপার, আপনি অসুস্থ হলেন কিভাবে? আমি অসুস্থ নই, এটাই আমি সুস্থতা। সুবহানাল্লাহ। কেন? আমি যে এখানে আসতে পেরেছি। ঈশ্বরদীতে মারা গেছে। আর আপনার এলো এই যে কুমিল্লা থেকে আসার টাইমে একজন উপজেলা আমির ইন্তেকাল করেছেন। শুধু উনি নয়, আমরা দেখেছি অনেক লোক ইন্তেকাল করেছেন। আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, ঢাকাবাসীকে কষ্ট দিচ্ছি। আর কষ্ট আমরা দেই নাই ভাই, এই কষ্ট যদি আমরা সহ্য করতে পারি, আগামী দিনে আমাদের সোনার দিন হবে। আমরা এখানে এসেছি দীর্ঘ, আমি নিজের কথাই বলি, 10টা বছর আমি বাড়িতে থাকতে পারি নাই, অথচ আমার কোনো অপরাধ। আমি কেন, বড় বড় আল্লামারাও থাকতে পারে নাই। আপনারা যারা আছেন দেখছেন, আজকে মুখরিত হবে এই সরোদে উদ্যান। আমরা চান না আগামী দিন কোরআনের দিন হোক, আপনারা চান না আগামী দিন ইসলামের দিন হোক, স্বৈরাচার নিপাত যাক, জুলুমবাদ নিপাত যাক। আগামী চাই বাংলাদেশ জামাতি ইসলাম ক্ষমতায় আসুক, এটা নয়। আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক, যাই আসুক। আমরা চাই না নিজের বাপ দাদার মুখ দিয়ে ইসলাম চালান, দেশ চালান। আমরা চাই কোরআন দিয়ে দেশ চালান। এই কোরআন দিয়ে দেশ চালানোর মতন ক্ষমতা, দক্ষতা একটা দলই রাখে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী। দিল্লি না ঢাকা, ঢাকা প্রশ্ন সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, প্রশ্ন সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম না ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি, গুলামি না আজাদি, আজাদি আজাদি, লিল্লাহি তাকবীর। আমরা শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এখন নামাজ হচ্ছে।